চলো আজকে তোমাদের নিরামিষ পনির রেসিপির সাথে একটা সুন্দর গল্প শোনাবো। আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্না নিয়ে কিছু না কিছু গল্প থেকেই থাকে, কিন্তু এই পনিরের রান্নার সাথে ছোট্ট একটা গল্প আছে, তোমাদের সাথে শেয়ার করছি। শনিবার করে আমার ঘরে নিরামিষ হয়, এখন আবার মঙ্গলবারও হয়েছে। কারণ কি, আমার ছেলে মঙ্গলবারে হনুমানজির পুজো করে, প্রতি মঙ্গলবার করে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে। তাই আমি ওকে বললাম, যখন মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসিস তাহলে ওই দিন নিরামিষটাই খাওয়া উচিত। তো সেই অনুযায়ী মঙ্গলবার করেও এখন আমাদের ঘরে নিরামিষ হয়। গত শনিবার নিরামিষ রান্না করেছিলাম, আমড়া দিয়ে মুগ ডাল, আলু ঝিঙে পোস্ত করেছিলাম, পটল ভাজা করেছিলাম, চাটনি করেছিলাম। আচ্ছা, যখন ছেলেকে আলু পোস্ত দিয়ে ভাতটা দিই তখন আমাকে ছেলে বলল একটা সাইড ডিশ রাখতে পারতে। আলু পোস্ত দিয়ে ভাত দিয়েছি, তার মধ্যেও সে বলছে সাইড ডিশ রাখতে। কথাটা শুনে আমি তখন হাসিনি, কিন্তু আমার ভীষণই হাসি লেগেছিল। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি ডাল দিয়ে ভাত দিয়ে মেখে খেলে তার সাথে একটু ভাজাভুজি থাকলেই হয়ে যায়, সেটাকেই সাইড ডিশ বলা যায়। আমি জানি, তাই হয়তো আমি ভুলও হতে পারি। আচ্ছা, যাই হোক, তো সেদিন বলেছিল যে সাইড ডিশের মধ্যে একটু সোয়াবিনের তরকারি কিংবা পনিরের তরকারি বানাতে পারতে। তো আমি বললাম ঠিক আছে, মঙ্গলবার যেদিনকার তুই নিরামিষ খাবি সেদিনকার বানিয়ে দেবো। আমার মনে হয় সেদিনকার হয়তো ওর সোয়াবিনের তরকারি কিংবা পনিরের তরকারি খেতে ইচ্ছে হয়েছিল। তো সেই কথা অনুযায়ী আজকে মঙ্গলবার নিরামিষ এই পনিরের রান্নাটা করতে হলো আজকে। তো ভাবলাম নিরামিষ পনির যখন রান্না করছি ভিডিওটা করে রাখি, তোমাদের সাথে শেয়ার করতে পারবো রেসিপিটা। চলো, অনেক গল্প হলো, এবার তোমাদের সাথে ঝটপট করে রেসিপিটা শেয়ার করে ফেলি। পনিরগুলোকে প্রথমে ত্রিকোণ করে কেটে রেখে দিয়েছি, তোমরা চাইলে চৌকো করেও কেটে নিতে পারো। এরপর গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে সাদা তেল গরম করে নিয়ে পনিরগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখলাম। পনির তুলে রেখে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর সামান্য পরিমাণে জয়িত্রী ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটার মধ্যে তোমরা দেখতেই পেয়েছো কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পোস্ত আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে সেই পেস্টটা দিয়ে দিলাম, সাথে 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই রান্নাতে হলুদ দেব না, আজকে সাদা গ্রেভি নিরামিষ পনিরের তরকারি বানাবো। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামের সাথে মশলাটা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর পনিরটা দিয়ে মশলাটা পনিরের সাথে মিশিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। পনির ক্যাপসিকাম মশলার সাথে কষিয়ে নেওয়ার সময় কিন্তু আমি 1/2 চা চামচ মতো মাখন দিয়ে দিয়েছিলাম। দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়ে 3 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কসুরি মেথি, একটু জায়ফল গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1/2 চা চামচ আবারও আমি একটু মাখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে দিলাম। নিরামিষ পনিরের এই রেসিপিটা আমরা তো ভাতের সাথে খেয়েছিলাম, তোমরা চাইলে নান, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওর সাথেও খেতে পারো। ভীষণই ভালো হয় খেতে, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর মাত্র 10 মিনিটে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়।